হ্যালো বাংলাদেশ, সবাইকে শুভেচ্ছা। চলন বিলের ইতিহাস এবং ঐতিহ্যবাহী সেই ঘাসি দহন পীরের মাজারে আজকের এই ব্লগটি চলুন একসঙ্গে সবাই দেখে আসি। দিন যাবত যে পরিমাণ বৃষ্টি শুরু আছে দেখছেন আমাদের গ্রামে যাওয়ার রাস্তাটা। যাই হোক, ঘরে বসে থাকতে আর মন চাচ্ছে না, ছবি আঁকতেও মন চাচ্ছে না, তাই বের হয়ে পড়েছে আজকে ভিডিও করার জন্য। চলুন আপনাদের সঙ্গে শেয়ার করবো নতুন একটা ভিডিও। বৃষ্টি ধোয়া দুই পাশের প্রকৃতি একেবারে মনোমুগ্ধকর, চকচক করছে সবুজ রংটা, অসাধারণ দেখতে লাগছে। আজ আমি একটু সিএনজি থেকে মাথা বের করে উকি দিয়ে সুন্দর করে একটু ভিডিও ক্যাপচার করে নিলাম। নিজেকে না দেখালে হয় বলুন তো? হাজার হলে আমিও তো ভিডিও করি। ঠিক আছে, টাকা উসুল। এই দেখেন, কমেডি ম্যান বলে কথা, দেখতে পাচ্ছেন আপনারা? দু হাতে চা দেখেন। আমার চাঁদের গাড়ি যাইব সোনা বন্ধুর বাড়ি, বন্ধু আমার নশের হারি, না এমন বসন্তে বন্ধু আইলাই না, এমন বসন্তে বন্ধু আইলাই না। এখানে আমরা আমিনুল ভাইকে ফেলে রেখে চলে এসেছি, কারণ আমিনুল ভাই ব্যবসায়ী মানুষ, তাই আর হলো না। দেখাচ্ছি কোথায়? আমাদের চলন বিলে সেই ঘাসি দেওয়ান পীরের মাজারে। তাই সরাসরি এখান থেকে আপনাকে নৌকা করে যেতে হবে মাজার পর্যন্ত। তাই আমরা নৌকাতে উঠলাম মাত্র 10 টাকা। এর মাঝে নৌকাতে আমি আর দাদা দুইজন মিলে সুন্দর করে একটু কথোপকথন করে নিচ্ছিলাম আমরা কি করে ভিডিওটা ধারণ করব। আমাদের চলন বিল ভ্রমণের আজকে সারাদিনের টুকিটাকি বিষয়গুলো এখানে তুলে ধরবো আমরা ভিডিওতে। এই মুহূর্তে আমরা যাচ্ছি কোথায়? আমাদের সেই চলন বিলের বিখ্যাত ঘাসি দেওয়ান পীরের মাজার, দেশিকালি যেটা বলে, তো এইখানেই যাচ্ছি আমরা। তো আজকে এইটাই ভিডিও থাকবে। পাশে চমৎকার কিন্তু রাস্তার উপরে কিন্তু আমরা বাইক চালিয়ে যাচ্ছি, এখন দুর্দান্ত হয়ে যায়। অর্থাৎ এই দৃশ্যটা কিন্তু আমাদের চলন বিলেই দেখা যায়, দুর্দান্ত একেবারে। দেখতে থাকুন কতটা করে আসছে আমাদের ভিডিওটা। এইবার জল একেবারে কম, সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছেন। এখানে যে কয়েকটা গাড়ি দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ধান মারাই করার গাড়ি, আর এই গাড়িগুলোকে পরিষ্কার করার জন্য বিলের মাঝখানে রাস্তাতে নিয়ে আসা হয়েছে। যার পর্যন্ত যেতে যেতে রাস্তায় আরেকটা সুন্দর দৃশ্য আমাদের চোখে পড়লো, সেটা হচ্ছে শ্মশান, আর এখানে এসে মৃতদেহের সৎকার্য করা হয়। দৃশ্যটা শুধু আপনারা সিনেমার পটে অথবা আপনারা ছবি আঁকাতেই দেখেছেন, কিন্তু বাস্তবে এই দৃশ্যটা আমার চলন বিলে আপনি দেখতে পাবেন কি দুর্দান্ত মনোরম একটা দৃশ্য। একেবারে নৌকায় পারা, দূর থেকে সবুজ দ্বীপের মতো যে অংশটা দেখছেন, এটাই হচ্ছে হযরত ঘাসি দেওয়ান পীরের মাজার। আমরা এখন কোনটি? আমরা এখন চলন বিলের মধ্যে, দেশিকালী মাজারে। চলন বিলের মধ্যে এটা এমন একটা স্থান যে স্থানে আপনার যদি বর্ষাকালে খুব বেশি পরিমাণে পানি ওঠে তখনও যে অবস্থানে থাকে, আবার যখন পানি কমে যায় তখন সেই অবস্থায়। আমরা ঘাসি দেওয়ান পীরের সংক্ষিপ্ত ইতিহাসটা জেনে নিব। এই মাজার এবং এই মাজার তৈরির ইতিহাস বা এখানে যে মেলাটা শুরু হয়েছিল তা আজও পর্যন্ত কেউ জানে না, শুধু লোকে মুখে শুনে এটা জানা যায়। সুদূর আরব দেশ থেকে ঘাসি দেওয়ান চলে এসেছিলেন আমাদের নাটোর জেলার সিংড়া থানার এই চলন বিলে। আর নাম যে ঘাসি দেওয়ান ছিল সেটাও কেউ জানতো না। পরবর্তীতে এখানে তিসিঘালি নামটা হওয়ার একটা সুন্দর ইতিহাস আমরা এখন জানব। চলন বিলের এই অংশে আগের সময় প্রচুর পরিমাণ তিল এবং তিসি উৎপাদন করা হতো, আর এই সময়টাই হযরত ঘাসি দেওয়ান এসে একটা মালিকের জমি থেকে তিল তুলে মুখে দিয়েছিল। তখনই আকাশে একটা দৈববাণী হয়েছিল, তুমি মালিককে না জানিয়ে তার শস্যদানা মুখে দিয়েছো, তাই তোমার পাপের শাস্তি ভোগ করতে হবে, তুমি চলে যাও সেই মালিককে খুঁজে বের করো। তখন ঘাসি দেওয়ান খুঁজতে খুঁজতে ডাহিয়া গ্রামের সেই ঘোষ পরিবারের মালিকটাকে পেয়ে গিয়েছিল এবং তার কাছে তিনি ক্ষমা চেয়েছিল, কিন্তু ক্ষমাস্বরূপ হিসেবে তাকে চাকর হিসেবে রাখা হয়। কাজ ছিল সারাদিন মাঠে গরু নিয়ে চড়ে বেড়ানো এবং সেগুলোকে সঠিকভাবে খাইয়ে আবার বাড়িতে ফিরিয়ে নিয়ে আসা। কিন্তু দিন দিন তার অলৌকিক তত্ত্বের কথাগুলো সবার মাঝে ছড়িয়ে পড়লো এবং সবাই এসে তার কাছে হাজির হয়ে বিভিন্ন ধরনের কথা শুনতে থাকলো এবং তার প্রতি আপ্লুত হতে থাকলো। এভাবেই যখন তার অলৌকিক তত্ত্বের কথাগুলো সকল এলাকার মাঝে ছড়িয়ে গেল, তখন অনেকেই এসে তার কাছে মুরিদ হতে শুরু করলো এবং ইসলাম ধর্ম গ্রহণ করতে শুরু করলো। তিনি যেই ঘোষ পরিবারে ছিলেন সেই পরিবারের সকলেই এসে তার অলৌকিকত্ব জেনে ইসলাম ধর্ম গ্রহণ করলেন এবং তিনি চলন বিলে এইভাবেই ইসলাম প্রচার করেছিলেন। ইতিহাস তো একটু জানা হলো, চলুন এবার আমরা একটু নজর দিয়ে আসি। এই আশেপাশে দেখেন অনেক সুন্দর করে রান্না হচ্ছে, কারণ প্রতি শুক্রবারে এখানে অনেক লোক দূর দূরান্ত থেকে এসে তার মুরিদ এবং ভক্তরা এখানে আয়োজন করে থাকে। পর্যটক হিসেবে যারা এখানে আসে তারা সবাই এখানে নিজ হাতে এসে রান্না করে এবং সেই রান্নার যে প্রসাদ এটা মাজারে প্রথমে প্রদান করা হয়, তারপরে সবার মাঝে এটা বিলীন করা হয়, যেটাকে আমরা বলি থাকি সিন্নি প্রসাদ। এখানে একটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে
হচ্ছে এখানে প্রত্যেকটা চুলায় কিন্তু মাটির এবং লার্কি দিয়ে রান্না করা হয়, যেটা আমরা কাঠের খড়ি বা লার্কি বলে থাকি। একদিকে শুধু রান্নার মৌ মৌ গন্ধ, আপনি যখন এখানে আসবেন তখন এই দূর থেকেই আপনি রান্নার গন্ধগুলো পেতে থাকবেন, কারণ অসাধারণ এই রান্নাগুলোও একটা অলৌকিক বিশেষত্ব রয়েছে। এখানে কৃত্রিম বাবুই পাখির বাসা দেখলাম, কিচির মিচির শব্দ করছে, জানি না ওর ভিতর বাবুই পাখি আছে কিনা, তো আমার মনে হয় বাবুই পাখিটা আছে, এখানে কিচির মিচির শব্দ হচ্ছে। বিশেষ করে এখানে দূর দূরান্ত থেকে যে ভক্তগুলো আসে তারা বিভিন্ন মনোবাসনাও এখানে পূরণ করার জন্য মানত করে থাকে। তাই দেখেন অনেকে অনেক কিছু নিয়ে এসেছে, কেউ ডাব নিয়ে এসেছে, কেউ মুরগি নিয়ে এসেছে, কেউ মিষ্টি নিয়ে এসেছে, কেউ মোরগ নিয়ে এসেছে, কেউ খাসি নিয়ে এসেছে, অথবা কেউ নিয়ে এসেছে সুখের পায়রা। এখানে আর একটা জিনিস আমি দেখতে পেলাম, সেটা হচ্ছে সুন্দর আগরবাতি জ্বালিয়ে এবং মোমবাতি জ্বালিয়ে এই গাছের কাছে পদার্পণ করা হয়েছে। এই সন্তানের মঙ্গল কামনায় এখানে এসে মানত করে থাকে, তার সন্তান যদি ভালো থাকে তাহলে তার মাথার প্রথম চুল এখানে এসে পদার্পণ করবেন। দেখেন এখানে একজন মাকে দেখতে পাচ্ছেন যে তার সন্তানের মাথার চুল সুন্দর করে কামিয়ে নিচ্ছে, তারপর এই চুলগুলো এখানে পদার্পণ করা হলো। চলুন এবার আমরা একটু মুখরোচক খাবারের দিকে নজর দিয়ে আসি। এই মাজারে চারপাশে অনেক মুখরোচক খাবারের দোকান আছে, দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর সুন্দর খাবারগুলো, বিশেষ করে আচার জাতীয় খাবার দেখলেই হবে। চলুন এবার একজন দোকানির সঙ্গে আমরা একটু কথা বলি। হ্যাঁ, বেচা কিনা কেমন মামা? বেচাকেনা একটু কম কাকা, বন্যা নাই তো এই জন্য একটু আসার মানুষের যাতায়াত অসুবিধা, পানিও নেই, আবার নৌকা হয়েছে না, লাভ হয়েছে না, কোথাও পড়ে গেছে, মান হলে একটু বেশি হতে পারে। মানে বন্যার উপর অনেক কিছু নির্ভর করে আপনার। আচ্ছা, দেখতে পেলাম সুন্দর একটা হাত পাখার দোকান, এক চাচা দোকানি এখানে সুন্দর করে হাত পাখা নিয়ে বসে আছে এবং বিক্রি করছে, কিন্তু চাচার চাহনিটা আমাকে এতটা ভালোবাসা দিয়েছে বলে বোঝাতে পারবো না। পেয়ে গেলাম সেই মিষ্টি মধুর বাদাম ফুলরি এবং সাথে রয়েছে কিছু চানাচুর এবং বুটকালাই, অসাধারণ। এই পাশে পেয়ে গেলাম আমরা কিছু কসমেটিক সামগ্রীর দোকান, যেখান থেকে আপনারা চাইলেই কসমেটিক সামগ্রী সংগ্রহ করতে পারেন। এই গেলাম একটা ঘূর্ণিওয়ালা ড্রাইভারকে, কি সুন্দর তাই না? দাদাটা আমাকে দেখে দুর্দান্ত করে পোজ দিচ্ছিল এবং আমি ওই সুন্দর করে ভিডিওটা ধারণ করছিলাম, আর ঘূর্ণিগুলো চচর করে ঘুরছে। 3টা লাগবে আমাকে, 3টা। এই কি করবেন ওটা, কোন কি করবেন? খিচুড়ি ছায়া নিয়ে তারপর খাবো। আরে খিচুড়িটা চিননি, ওই চিননি খিচুড়ি কোন খায়? সিন্নি ওখান থেকে ছায়া নিয়ে তারপরে। আচ্ছা, আমরা সিন্নি খাবার জন্য 3টা ওয়ান টাইমের প্লেট সংগ্রহ করেছি, আর পাশেই দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কিছু প্লাস্টিকের বক্স রাখা হয়েছে। এগুলো কি জন্য রাখা হচ্ছে জানেন? যারা দূর দূরান্ত থেকে এখানে আসে তারা যাতে সিন্নিটা খেতে পারে, এই জন্যই এগুলো বিক্রি করা হচ্ছে। এই সেই লোভনীয় সিন্নি, যেটা খাওয়ার লোভ আপনি সামলাতে পারবেন না। এখানে যারাই যায় দর্শনার্থী হিসেবে সবাইকেই দেওয়া হয় এবং আপনি কোথা থেকে এসেছেন এটাও জানা হবে না, এখানে সবাই পাবে। তাই আমরাও সংগ্রহ করে নিলাম 3 প্লেট। দুর্দান্ত গন্ধে ভরা, সুঘ্রাণে ভরা একেবারে এই সিন্নি, যেটা আমরা কোথায় এসে খাচ্ছি? চলন বিলের মাঝখানে খাসি দেওয়ান পীরের যে মাজারটা আছে, এই মাজারে প্রতি শুক্রবার করে এরকম সুন্দর করে অনুষ্ঠান এবং আয়োজন করে অনেকেই অনেকের মানত পূরণ করার জন্য এখানে আসে এবং অনেকে অনেকের মনোবাসনা পূরণ করার জন্য এই জায়গাটা এসে তারা এরকম সিন্নি প্রদান করে এবং বিতরণও করে। সো আজকে আমরা এসেছিলাম ভিডিও করতে, আর ভিডিও করতে এসেছি আর সিন্নি খাবো না, তা তো কখনো হতেই পারে না। আমাদের স্পেশাল এই সিন্নিটা, আপনাদের এলাকায় কি বলে এটাকে আমরা জানি না, তবে আমাদের এলাকায় আমরা চলন বিলের মানুষের আমরা সিন্নি বলি, ভোদা করে বলি, বা আমরা সিন্নিটাই বলি। তো চলুন সবাই একসঙ্গে সিন্নি খাবো আর দেখা করে দেখবেন। নামাজ শেষ করে স্যারও চলে এসেছেন একসাথে, তাই 3 জনে মিলে বসে বসে সুন্দর করে এই সিন্নিগুলো আমরা খাচ্ছি। সিন্নির মধ্যে যেটা খাচ্ছি এটা হচ্ছে মিষ্টি আইটেম পায়েস। এখানে এসে হচ্ছে ঝাল মিষ্টি দুটোই খাওয়া হলো। অসাধারণ একটা আইটেম ছিল একেবারে। রিজিকে কখন কি থাকে এটা বলা মুশকিল। শুকরিয়া। পায়েসের কি পরিমাণ স্বাদ, ও তো পুরো একদম প্লেট সহ চুমুকতে ধরে খাইছে একেবারে। দেখি দেখি প্লেটটা দেখি, প্লেটটা দেখি কেঙ্কা লাগলো। অনেক মজা। আমরা তো খাবার খেয়ে নিয়েছি, এইবার চলুন দর্শকদের খাবারগুলো আপনাদেরকে দেখিয়ে নিয়েছি। এখানে দেখুন সুন্দর করে সবার প্লেটে দেওয়া হচ্ছে এবং এরা কিন্তু কেউ কাউকেই চিনে না, সবাই দূর দূরান্ত থেকে এসেছে। আর এই খাবার দৃশ্যগুলোই আমি একের পর এক ধারণ করছি আর আপনাদের মাঝে শেয়ার করছি। আসলেই একটা আলাদা অনুভূতি আছে এই খাবারের মাঝে, বা আলাদা একটা ভালো লাগা আছে এই খাবারের মাঝে। আপনার মনোবাসনা পূর্ণের জন্য আপনি এখানে আসবেন, মানত করবেন এবং সবাইকে নিয়ে খাবেন, দেখবেন অনেক মজা। এই খাবার নিয়ে সুফিজম থেকে শুরু করে আমাদের সনাতন মাইথোলজি দারুণ একটা কথা আছে, সেটা হচ্ছে সেবাই পরম ধর্ম। আপনি মানুষকে সেবা দিতে পারলে ঈশ্বরও আপনার প্রতি অনেক অনেক সন্তুষ্ট হবে। সবই তো দেখানো হলো, চলুন এবার একটু আমরা বাহিরের দৃশ্যটা দেখে আসি। দেখছেন কত সুন্দর, যদিও এখন চলন বিলে খুব জল কম, তাই আপনাদের সবাইকে বলবো যখন ভরপুর জল আসবে শ্রাবণ মাসের দিকে তখন আপনারা এখানে আসতে পারেন। পেয়ে গেলাম একটা বাদামতলার নৌকা। আজকের এই ব্লগটিতে ঘাসিদেওয়ান পীরের মাজারের ঠিক সামনের এই পাশটায় সুন্দর একটা কফি শপ আছে। চলুন আজকের এই কফি শপটা আপনাদেরকে দেখিয়ে নিয়ে এসি।
অসাধারণ এই কফি শপ আপনাকে মুগ্ধ করতে বাধ্য করবে, কারণ এখানে এত সুন্দর পরিবেশ যে আপনি কল্পনাও করতে পারবেন না। আপনার পরিবার থেকে শুরু করে আপনার প্রিয়জন অথবা আপনার আপনজনকে নিয়ে আপনি এখানে এসে বসে এক কাপ কফি খেতে পারেন। চলুন সবাই মিলে আমরা এখন একটু এই কফি শপের ভিতরে প্রবেশ করব। আর হ্যাঁ, কফি শপের ভিতরের পরিবেশটা এখন আপনাদেরকে আমি দেখিয়ে নিচ্ছি। চারদিকে খোলামেলা একটা পরিবেশ, দুর্দান্ত পরিবেশ, সবাই মনোযোগ দিয়ে দেখুন। এবার আমরা দেখব কফি শপ থেকে চারদিকের চলনবিলের যে অংশটা দেখা যায়। দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর সবুজ এবং কত সুন্দর বাতাস বইছে, আপনার মন এবং হৃদয়কে একেবারে শান্ত করে দেবে। অনেক তো দেখা হলো কফি শপ, অনেক তো দেখা হলো চলনবিলের অংশ, জানা হলো ইতিহাস। চলুন এইবার নৌকায় করে সবাই মিলে বাড়ি ফিরি। কেমন লাগলো আজকের এই ব্লগ ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন। ভালো থাকুন সবাই, টাটা।